আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনী আমল ইউটিউব চ্যানেলের দিনী ভাই বোনেরা, আমি আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আলোচনা করব শেষ রাতে কষ্ট করে যদি একটি ছোট্ট দরুদ মাত্র 11 বার করে পড়েন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আপনি জান্নাতে যাবেন, জীবনের সকল গুনাহ ইনশাআল্লাহ মাফ হয়ে যাবে। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে ছোট্ট একটি আমল প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে অন্তত করার চেষ্টা করবেন, না হলে শেষ রাতে ঘুম থেকে উঠে হলেও আমলটি করবেন। এই উদ্দেশ্যে বা নিয়তে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। রহমতের প্রহর বা সময় বলতে রাতের শেষ তৃতীয়াংশকে বোঝায়। অলিয়া উলিয়ারা এই সময়কে ইবাদত বন্দেগীর উত্তম সময় হিসেবে বেছে নিতেন। এই সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবারা নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার ও মোরাকাবা করতেন। এছাড়াও হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সারা রাতই আল্লাহর দরবারে নামাজ, কান্নাকাটি, নফল ইবাদতে মশগুল থাকতেন। তিনি শেষ রাতে বিভিন্ন ইবাদত শেষে কিছুক্ষণ ঘুমাতেন, তারপরে উঠে ফজরের নামাজ আদায় করতেন। সাহাবাদের অনেকে নবীজিকে অনুসরণ করে সারা রাত ইবাদত করতেন, যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন না তারা এতটা কষ্ট করুক। আর রহমতের সময় হলো রাত 3টা থেকে ফজরের আগ পর্যন্ত, কারণ এই সময় প্রকৃতি থাকে নীরব, পরিবার পরিজনও থাকেন ঘুমিয়ে, জাগতিক কোনো কাজকর্মে তারা থাকে না। ফলে এই সময় আল্লাহর ধ্যান বা মোরাকাবা, নফল নামাজ আদায়, জিকির, আজকার, দরুদ পাঠ ও তাসবিহ তাহলিলের অতি উত্তম একটি সময়। আর গভীর রাতের এই ইবাদতগুলো এত মন দিয়ে করা যায় যে এতে সাধকেরা সাধনার সোপান অতিক্রমের উৎকৃষ্ট সুযোগ পান। আর রাতের তৃতীয়াংশে ইবাদতের কথা কোরআন ও হাদিসের বিভিন্ন স্থানে নির্দেশিত হয়েছে। বলা হয়েছে এই সময় আল্লাহ তাআলা বান্দার ডাকে অধিক সাড়া দেন। তিনি বান্দাকে অনুপ্রাণিত করতে থাকেন, তাকে ডাকতে বলেন, তার ইবাদত করে তার নৈকট্য লাভের আহ্বান করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের প্রতিপালক প্রতি রাতের যখন শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে তখন প্রথম আসমানে অবতরণ করেন এবং বলতে থাকেন, হে বান্দা, আমার কাছে প্রার্থনা করো, আমি তোমার প্রার্থনা কবুল করব। আমার কাছে তোমার কি চাওয়া আছে চাও, আমি তা দান করব। আমার কাছে তোমার জীবনের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো, আমি তোমার গুনাহ মাফ করে দেব, ক্ষমা করে দেব। সহিহ বুখারী শরীফের সহিহ একটি হাদিস। এভাবে আল্লাহ তাআলা ফজরের আগ পর্যন্ত তার বান্দাদের ডাকতে থাকেন। আর যে বান্দা তার মাবুদ মওলাকে ডাকার মতো ডাকতে পারেন, আল্লাহর নিকট কাকুতি মিনতি করতে পারেন, রহমতের আমলের বদৌলতে তার ভাগ্যের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। আর এই সময়ে আমলগুলো আল্লাহ তাআলার কাছে এতটাই গুরুত্বপূর্ণ যে বান্দা এই সময় আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইলে আল্লাহ তাআলা তার চাওয়া পূরণ করেই থাকেন। আমরা সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য ছোট্ট একটি দোয়া কম করে হলেও অন্তত 3 বার পাঠ করব, অন্তত 11 বার দরুদ পাঠ করার পরে। যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত আশিক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জান্নাতে যেতে চান। হাদিসে পাকে এমনই একটি দোয়ার আমলের কথা বর্ণিত হয়েছে, আর এই দোয়ার আমলে মুমিন মুসলমান তার সঙ্গে জান্নাতেও যেতে পারবেন। আর সেই দোয়াটি হচ্ছে, রদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। রদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। রদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। এভাবে 3 বার পাঠ করবেন। আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট আমার প্রতিপালক হিসেবে, এবং ইসলামের প্রতি সন্তুষ্ট আমার দ্বীন হিসেবে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সন্তুষ্ট আমার নবী হিসেবে। এই দোয়া পাঠ করলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আপনি জান্নাতে পর্যন্ত যেতে পারবেন ইনশাআল্লাহ। এবং একটি ছোট্ট দোয়া পাঠ করব, যে দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ মাফ করে থাকেন। বান্দার জীবনে যত গুনাহ করেছেন সকল গুনাহ মাফ হয়ে যায়। পাপী বান্দাদের আল্লাহ তাআলা আশার বাণী শুনিয়েছেন। বর্ণিত হয়েছে, আমার বান্দারা যারা নিজেদের উপরে জুলুম করেছে, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। এবং এক হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি পাপাচার করতে, এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা তওবা করতে, তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের তওবা কবুল করবেন। তাই গুনাহ হয়ে গেলে আমাদের সকলেরই উচিত তওবার নামাজ পড়ে নেওয়া। হাদিসে পাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই বলেছেন, যদি কেউ গুনাহ করে ফেলে, তারপর পবিত্রতা অর্জন করে 2 রাকাত সালাত আদায় করে আর আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, তবে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাই আমরা শেষ রাতে চেষ্টা করব অবশ্যই 2 রাকাত সালাত আদায় করে বা 4 রাকাত সালাত আদায় করার পরে অন্তত কয়েকবার দরুদ, 11 বার দরুদ পাঠ করার পরে এই দোয়াগুলো 3 বার করে পড়া। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এভাবে 3 বার পাঠ করব। হে আমার রব,
নিশ্চয়ই অবশ্যই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। সূরা আল কাসাসের 16 নম্বর আয়াতে বলা হয়েছে। সংক্ষেপে নিয়মটি বলে দিচ্ছি, প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে এশার নামাজের পরে অতিরিক্ত আরও 2 রাকাত সালাত আদায় করবেন। সবচেয়ে ভালো হয় বাংলাদেশের সময় রাত 3টা থেকে ফজরের আগ পর্যন্ত। এই সময়টি থেকে ঘুম থেকে উঠে সুন্দর করে উজু করে 2 রাকাত করে অন্তত 4 রাকাত সালাত আদায় করার পরে অন্তত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ এভাবে অন্তত 11 বার পড়ে নেবেন এই ছোট্ট দরুদটি। তারপরে আপনারা 3 বার পাঠ করবেন রদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা, রদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা, রদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। এবং 3 বার পাঠ করবেন রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। তারপরে 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার জীবনের সমস্ত গুনাহের জন্য মাপ চাইবেন, ক্ষমা চাইবেন এবং কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করবেন। কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় ইনশাআল্লাহ আপনি এর ফল পাবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করুন। অনুরোধ করছি ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশন অন্তত আমিন লেখার মাধ্যমে আমি অনুরোধ করব ভিডিওটি আপনার নিকট আত্মীয় স্বজনদের কাছেও শেয়ার করে দেওয়ার জন্য এবং পরবর্তী নতুন আমলের ভিডিও যাতে করে আপনি আপনার মোবাইলেই পেয়ে যান, দেখতে পান, তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। আপনাদের কাছে অনুরোধ করব যারা আমার ভয়েস ব্যবহার করে ভিডিও দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অবশ্যই এর জন্য জবাবদিহিতা করবেন এবং সেই সময় আল্লাহ তাআলার কাছে কি জবাব দিবেন সেই চিন্তা করুন। আমি অনুরোধ করব যারা এখন পর্যন্ত আমার ভয়েসগুলো মুছে দেন নাই, ডিলিট করে দেন নাই, অবশ্যই ডিলিট করে দেওয়ার অনুরোধ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নেক বুঝ দান করুন, সহি বুঝ দান করুন, আমিন। সবার আগে নতুন ভিডিও পাওয়ার জন্য হলো অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দিনী আমল ছাড়াও আমাদের যে চ্যানেলগুলোর নাম দেখাচ্ছি এই চ্যানেলগুলোতে আমি মূলত ভিডিওগুলোতে ভয়েস দিয়ে থাকি বা ভিডিওগুলো তৈরি করে থাকি। এই চ্যানেলগুলো ছাড়া অন্য কোনো চ্যানেলের ভিডিও দেখলে বুঝবেন যে সেগুলো কেউ হয়তো আমাদের সঙ্গে প্রতারণা করতেছেন এবং এর জন্য আল্লাহ তাআলার কাছে অবশ্যই তাদের জবাবদিহিতা করতেই হবে। সকলে ভালো থাকুন, আমরা এই দোয়াই করি এবং সঠিক সহি জিনিসটি শিখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।